গোপালের বাঁশি চুরি করে পালাতে গিয়ে কথা ও অগ্নির কাছে হাতে নাতে ধরা পড়ল তিলক। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথা ও অগ্নি একসাথে প্রদীপ জ্বালিয়ে গোপালের আরতি করে। এরপর সবাই যখন গোপালের পুজোয় ব্যস্ত থাকে, সেই সুযোগে চিত্রা গোপালের বাঁশিটা চুরি করার জন্য দুধের বাটিতে একটা পাথর ফেলে দেয়, যে পাথরটা যে কোনো তরল জিনিসকে খুব তাড়াতাড়ি শুষে নিতে পারে। এরপর চিত্রা চালাকি করে চিৎকার করে বলে যে গোপাল নাকি দুধ খাচ্ছে, আর তা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়, সবাই আনন্দের নাচে গানে মেতে ওঠে। যদিও অগ্নির কিন্তু কথাটা বিশ্বাস হয় না। আর সবাই যখন আনন্দ করতে ব্যস্ত থাকে, সেই সুযোগে চিত্রা গোপালের বাঁশিটা চুরি করে ছদ্মবেশী তিলকের হাতে দিয়ে দেয়। এরপর হঠাৎই অগ্নি দেখতে পায় গোপালের হাতের বাঁশিটা কোথাও নেই। তা দেখে চমকে যায় সবাই, সবাই তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এমনকি প্রত্যয় তার পুলিশ ফোর্স দিয়ে সবাইকে সার্চ করে, কিন্তু গোপালের বাঁশি কোথাও পায় না। এরপর কথা ও অগ্নি দুধের বাটিটা নিয়ে দেখতে পায় দুধের বাটিতে একটা পাথর আছে। তখন তাদের মনে সন্দেহ হয় যে কেউ এটা ইচ্ছে করে পরিকল্পিতভাবেই করেছে। এরপর হঠাৎই কথার মনে হয় খোলের মধ্যে কিছু একটা আছে। অগ্নি খোলটা তুলতেই খোলের ভেতর থেকে বেরিয়ে আসে গোপালের বাঁশি, আর তিলক নিজেকে বাঁচাতে প্রাণপণে ছুটে পালিয়ে যায়। কিন্তু অগ্নির হাত থেকে রেহাই পায় না তিলক। অগ্নি তিলকের মুখোশটা খুলে তিলককে টানতে টানতে নিয়ে আসে সবার সামনে। কথা তিলককে বলে, সত্যি করে বলুন তো, কে আপনাকে বাঁশিটা চুরি করতে বলেছিল? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, তিলকের কাছ থেকে কি কথা জানতে পারবে আসল কালপিট আসলে চিত্রা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।